Hi everyone, welcome back to my channel Brownie Boy. I am Rancho and I'm back again with a street food tour. Kolkata street shopping money, Planet, Goriahat and Hathibagan. আর আজকে আমরা আছি হাতিবাগানে। হাতিবাগান কিন্তু শুধুমাত্র স্ট্রিট শপিং এর জন্যই পপুলার না, এখানকার স্ট্রিট ফুডও কিন্তু ইকুয়ালি ভালো। সামনেই পুজো, নিশ্চয়ই তোমরা শপিং শুরু করে দিয়েছো। আর শপিং এর ফাঁকে ফাঁকে তোমরা কি ট্রাই করতে পারো আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে বলবো। আইও ভিডিও তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা শুরু হওয়ার আগে ভিডিওটাতে লাইক করে দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না দেখো প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। আর ইয়া কমেন্ট করে জানাও যে তোমরা পুজো শপিং স্টার্ট করেছো কিনা। এন্ড চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। এখন আমরা আছি হাতিবাগানের শিকদার বাগান পুজো প্যান্ডেলের একদম সামনে। পাশেই প্যান্ডেলটা হচ্ছে আমার। দোকানটার নাম হচ্ছে আদি মালঞ্চ। এই দোকানটা কোভিড এর টাইমে ফার্স্ট আমি দেখেছিলাম অ্যান্ড পোস্ট কোভিড আমি ট্রাইও করেছিলাম। দ্যাট টাইম আই ট্রাইড ফিশ কবিরাজি আর আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালোই ছিল না, সেই কারণে আমার আর কখনো ট্রাই করা হয়নি। বাট হাতিবাগানে ননভেজ ভাজাভুজি খাওয়ার জন্য এটা একটা খুব ভালো অপশন। তো ভাবলাম যে এই ভিডিওটার মাধ্যমে দোকানটাকে আর একটা চান্স দেওয়া উচিত, সেই জন্য আমরা এখন চলে এসেছি। 4টে নাগাদ দোকানটা খোলে আর আমরা হচ্ছে আজকে ওদের ফার্স্ট কাস্টমার। আমরা নিয়েছি চিকেন কাটলেট। অ্যাকচুয়ালি চিকেন কাটলেটটা নেওয়ার আর একটা মেইন রিজন হচ্ছে যেহেতু দোকানটা জাস্ট ওপেন হয়েছে, তো চিকেন কাটলেট আর ফিশ ফ্রাই ছাড়া এখন অব্দি কিছু এসে পৌঁছয়নি। বাট এইগুলো ছাড়াও খাওয়ার কিন্তু অনেক অপশনস আছে। চিকেন কাটলেটের সাথে ওরা স্যালাড দিয়েছে অ্যান্ড অবভিয়াসলি কাসুন্দি, কিন্তু কাসুন্দির কালারটা একটু অন্যরকম। জেনারেলি আর একটু বেশি মাস্টার্ডি কালারটা হয় কাসুন্দি, বাট এটা একটুখানি পেল লাগছে আমার। চলো, দিস ওয়ান ইজ রিয়েলি গুড। চিকেন কাটলেটের আউটার কোটিংটা ভীষণই ক্রিস্পি আর ভিতরে যে চিকেনটা এক্সট্রিমলি জুসি। এখন মনে হচ্ছে সেকেন্ড চান্স দিয়ে খুব ভালো করেছি। আগেরবারে আমরা ফিশ কাবরেজি ট্রাই করেছিলাম আর মাছের কোয়ান্টিটি আমার খুব কম লেগেছিল, ওটাতে বড্ড বেশি কোটিং হয়ে গেছিলো। বাট এক্ষেত্রে কিন্তু বিষয়টা সেরকম একদমই না। আউটার কোটিংটা কিন্তু খুব একটা মোটা একদমই না, আর আমারও পার্সোনালি কোটিং খুব একটা মোটা হলে ভালো লাগে না। ভেতরে চিকেন ব্রেস্ট ইউজ করেছে যেটাকে হ্যামার বা থেতো করা হয়েছে। আর এই যে ভেতরে চিকেন ব্রেস্টটা এটা ম্যারিনেট করা হয়েছে পেঁয়াজ, আদা, লঙ্কা, ধনেপাতা আর মশলার ক্ষেত্রে ইউজ করা হয়েছে গোলমরিচ। দ্যাটস ওয়াই যখন খাচ্ছি না বিষয়টা একটুখানি স্পাইসি লাগছে আমার। কাটলেটটার নিচের দিকটাতে চিকেনের একটা ছোট এরকম হাড়ও আছে। এটা কিন্তু একটু চাপের, আমি ফার্স্টে দেখিনি, ওটাই মুখে ঘুরতে যাচ্ছিলাম। টেস্ট ওয়াইজ না ভিতরের যে স্টাফিংটা অনেকটা মোমো টাইপের লাগছে, কিন্তু মোমোটা আরেকটু ওই মিষ্টি মিষ্টি ব্যাপারটাও থাকে যেহেতু বেশি পেঁয়াজ ইউজ করা হয়। বাট এই ক্ষেত্রে যেহেতু চিকেনটাকে ম্যারিনেট করা হয়েছে পাকা লঙ্কার গোলমরিচ দিয়ে, দ্যাটস ওয়াই স্পাইসিতে একটু বেশি। একটা জিনিস আমি মেনশন করতে চাই, কাসুন্দিটা তোমাদেরকে যেরকম বলেছিলাম দেখতে একদমই ইমপ্রেসিভ আমার লাগছিল না, আর খেতেও আমার খুব একটা ভালো কিছু লাগলো না, একটু অদ্ভুত টাইপের লাগলো। মানে অ্যাজ সাচ কোনো ওই ঝাঁঝালো ফ্লেভারটা নেই। কাসুন্দি বলে না ঠিক কনসিডার করতে পারছি না এটাকে। আমি বৃষ্টির ওয়েদারে এখন গরম গরম চিকেন কাটলেট কাসুন্দি মাখিয়ে সবার ভালো লাগে, মানে ভালো লাগলে বাধ্য। ফিশ কাবরি যেটা আমার ভালো লাগেনি সেটা আমি রেকমেন্ড করবো না, বাট চিকেন কাটলেটটা আমি খেলাম অ্যান্ড আমার ভালো লেগেছে। তো তোমরা যদি হাতিবাগানে শপিং করতে আসছো তাহলে ইউ ক্যান ট্রাই দিস ওয়ান ইজ রিয়েলি। এখন আমরা আছি আদি মালঞ্চ জাস্ট অপোজিটে খানা খাজানাতে। এই দোকানটা ইজ পপুলার ফর ইটস নানপুরি অ্যান্ড চানা। দোকানটা আমি ফার্স্ট খেয়েছিলাম আমার কলেজের টাইমে, দাদা খাইছিল আমাকে আর আমার অসাধারণ লেগেছিল। ভেতরে ছোট্ট একটা সিটিং স্পেসও আছে, তোমরা চাইলে ওখানে বসেও খেতে পারো। বাট এখানকার ম্যাক্সিমাম যে কাস্টমার্স তারা কিন্তু টেক অ্যাওয়ে কাস্টমার্স। আমরাও কলেজের টাইমে এখান থেকে খাবার কিনে নিয়ে বাড়িতে গিয়ে খেতাম। এক প্লেটে 2 পিস নানপুরি, চানা মশলা, শসা, পেঁয়াজ আর ওপর থেকে একটা চাটনি দেয়, যেটা ওই চানা মশলার ওপরটা দিয়ে দেয়। ফার্স্ট ইমপ্রেশন ইটস এক্সট্রিমলি সফট অ্যান্ড ফ্লাফি, মানে একদমই তুলতুলে নরম যেটাকে বলে। সাথে যদি এই চানা মশলার কথাটা বলি, ইটস স্পাইসি অ্যাট দ্য সেম টাইম স্লাইটলি সুইট। আর যেহেতু ওপর থেকে তেঁতুলের চাটনিটা দেওয়া হয়েছে ওই জন্য একটা টক ব্যাপারও আছে, মানে ইটস লাইক কম্বিনেশন অফ ফ্লেভার্স। আমার সিরিয়াসলি অসাধারণ লেগেছে। স্পেশালি যারা ভেজিটেরিয়ান তাদের জন্য খুব ভালো একটা অপশন। তো চানা মশলাটা নর্মাল কাবুলি চানা দিয়ে ইউজ করেছে আর বেশ বড় বড় সাইজের কিন্তু আলু ইউজ করেছে, মানে ছোট ছোট না বেশ বড় বড়, যে কারণে গ্রেভিটা কিন্তু পাতলা ট্যালটেলের ঝোল বিষয়টা নেই, একটা মাখা মাখা ব্যাপার আছে। চানা মশলার যে ঝাল ঝাল বিষয়টা আছে সেটা কিন্তু লঙ্কার জন্য নয়, সেটা কিন্তু পুরোটাই ডিউ টু গরম মশলা, কারণ গলার মধ্যে এই ঝালটা লাগছে যেটা তোমাকে খাবার কিছুক্ষণ পরে হিট করাবে। বাট অসাধারণভাবে সেটা ব্যালেন্স করা হয়েছে উইথ দিস ট্যামারিন চাটনি অ্যান্ড সুইটনেস অফ দিস চানা মশলা।
অল ওভার ইটস রিয়েলি গুড অপশন। অ্যাট দ্য সেম টাইম ইটস ভেরি ইকোনমিক্যাল অ্যাজ ওয়েল। 12 টাকা করে একটা পিস, আর একটা সাইজ কিন্তু বেশ বড় বড়। অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু হালকা মোটাও আছে, এটা কিন্তু তোমাকে ভীষণ পেট ভালো করাবে। সো 2 পিস নানপুরি সাথে যদি চানা মশলাটা তুমি খাও, ইউ আর গুড টু গো ফর শপিং। মানে জাস্ট একবার এসো মাঝে খেয়ে নাও, খেয়ে আবার শপিং করতে চলে যাও, এরকম ভালো। So after that nanpuri, now it's time to try some momo. আজকের ভিডিওটা হাতিবাগান স্ট্রিট ফুডের পাশাপাশি মনসুন ক্রেভিংস ভিডিও হয়ে যাচ্ছে। মানে বৃষ্টির সময় যেসব খাবারগুলো খেতে মানুষের ভালো লাগে, ম্যাক্সিমাম খাবার আজকে আমরা সেসবগুলোই ট্রাই করছি। আর এখন আমরা আছি উত্তরা মার্কেটের অপোজিট গুলিটাতে, ডি কিচেন বলে একটা দোকানের সামনে। এটা একটা ফাস্ট ফুড সেন্টার, যেখানে চাউমিন, রোল, চিলি চিকেন, মোমো তুমি সবকিছুই পেয়ে যাবে। বাট রিসেন্টলি একটা ভিডিওতে আমি দেখছিলাম যে এখানকার মোমো নাকি খুবই ভালো, আর এখানকার মোমো আমি কখনো ট্রাই করিনি, আর মোমো পার্সোনালি খেতে আমি খুব ভালোবাসি। দ্যাটস ওয়াই থট টু ইনক্লুড দিস প্লেস ইন দিস ভিডিও। আমরা নিয়েছি 1 প্লেট স্টিম মোমো, যেটার সাথে অবভিয়াসলি স্যুপ দিয়েছে, আর সাথে মোমো চাটনি, আর ফার্স্ট টাইম আমি মেয়োনিজ দেখছি। ওকে, মোমোটা একটু ঠান্ডা হয়ে গেছে, একটু গরম গরম খেলে আমার আরো ভালো লাগতো বিষয়টা। লোকেশনটা একটু চেঞ্জ করতে হলো, আমরা দোকানের সামনে এতক্ষণ ভিডিওটা করছিলাম, বাট ওখানে তো লোকজন আসবে, দোকান খুলছে এখন, তো দ্যাটস ওয়াই একটুখানি সরে এলাম, আর বৃষ্টির মধ্যেই ভিডিওটা করছি। তো বুঝতে পারছো আমাদের এই এত খাটনির জন্য প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। অ্যান্ড নাও টকিং অ্যাবাউট দ্য টেস্ট ওয়াইজ ইটস রিয়েলি অ্যাভারেজ। আমার খুব আহামরি কিছু ভালো লেগেছে সেটা আমি বলবো না, বাট ওভারঅল মোমোটা যদি গরম হতো, আই থিঙ্ক যেটা লাগছে এখন তার থেকে ডেফিনেটলি বেটার লাগতো। মোমোর কোটিংটা একটু বেশি মোটা, সেই তুলনায় স্টাফিংটা কম, আর স্টাফিং এ না চিকেনের অ্যামাউন্টটা একটু বেশি হতে পারতো। চিকেন কিমা ইউজ করেছে, বাট চিকেন কিমার থেকে না পেঁয়াজটাই বেশি। আমার মনে হয় এটা গোলমরিচ আর একটু লঙ্কা এরকম টাইপের কিছু দিলে বেটার লাগতো। তো চলো, নাও ইটস টাইম টু ট্রাই দি স্যুপ। তো স্যুপটা কিন্তু অনেকটা দিয়েছে, একটা বোলে পুরো ভর্তি করে স্যুপ দিয়েছে, আর যেটাকে দেখতেও আমার খুব ঠিকঠাক লাগছে। ভেতরে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, প্রচুর চিকেন চাংস আছে, তার সাথে ডিমও আছে। তো চলো, লেটস গিভ ইট আ ট্রাই। স্যুপটা কিন্তু ইজ রিয়েলি গুড, আমার স্যুপটা খুব ভালো লেগেছে। বাট ফার্স্টে আমি লঙ্কা খেয়েছি, যেন মুখটা পুরো আমার ঝাল হয়ে গেল। একটু আগে বলছিলাম স্পাইসি মিসিং আছে, দিয়ে দিয়েছে লঙ্কা একদম। ইট ইজ লাইক হাউ আ স্যুপ সাপোজ টু বি, simple, bland, but at the same time flavorful. That is due to golmorich. It's thoda starchy, মানে একদম পাতলা ক্লিয়ার স্যুপ না। চিকেনের একটু ফ্যাটি পিসটা দিয়েছে, একটু নরম নরম। অল ওভার যদি বলি, মোমোটা আমার খুবই অ্যাভারেজ লেগেছে, বাট স্যুপটা ওয়াজ রিয়েলি গুড, আমার ভালো লেগেছে। বাট আমি বলবো মোমোটা ট্রাই করতে হবে না, এই দোকানে চাউমিন বা রোল ওটা ট্রাই করতে পারো। আমাদের পাশে একজন ট্রাই করছিল দাদা, আমার দেখে খুব ঠিকঠাক লাগছিল, খুব দেখছিলাম মানে ভালোভাবে খাচ্ছিল, ওকে দেখে মনে হলো ভালোই লেগেছে। সো ইয়া, ইউ ক্যান ট্রাই দ্যাট। So the next location is Cheeky Flames. এটা একদম টাউন স্কুলের পাশেই। Again, this is also a fast food center, যেখানে রোল, চাউমিন, মোমো থেকে শুরু করে স্যান্ডউইচ, বার্গার, এভরিথিং ইজ অ্যাভেলেবল। আগের বছর এখান থেকে আমরা চাউমিনটা ট্রাই করেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। দ্যাটস ওয়াই থট টু ইনক্লুড চাউমিন ইন দিস ভিডিও অ্যাজ ওয়েল। তো চলো, লেটস গিভ ইট আ ট্রাই। আমরা নিয়েছি 1 প্লেট চিকেন চাউমিন, যেটা সার্ভ করা হয়েছে চিলি চিকেনের গ্রেভি দিয়ে, আর ওপরে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছে। কোয়ান্টিটি ওয়াইজ দিস ইজ রিয়েলি গুড। সিম্পল, প্লেন, বাট অসাধারণ। কোন রকম সস ইউজ করেনি, জাস্ট ব্ল্যাক পেপার ইউজ করেছে। ওটার টেস্টটাই ভীষণ ডমিনেটিং, যেরকম মায়েরা বাড়িতে বানায় অনেকটা সেরকম, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ উইল গেট দ্যাট স্ট্রিট স্টাইল ভাইব অ্যাজ ওয়েল। আর ভীষণ অয়েলিও আমার লাগছে না, হাক্কান রোলস ইউজ করেনি ওরা। বেস্ট পার্ট অ্যাবাউট দিস চাউমিন ইজ দ্য কোয়ান্টিটি অফ চিকেন। প্রচুর চিকেন পিসেস আমি দেখতে পাচ্ছি, চিকেনটা এক্সট্রিমলি সফট অ্যান্ড ময়েস্ট। অ্যাট দ্য সেম টাইম ক্যারটস, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন এগুলোও আমি দেখতে পাচ্ছি। চলো একটুখানি চিলি চিকেনের গ্রেভিটা দিয়ে ট্রাই করি। তো আমরা জাস্ট চিলি চিকেনের গ্রেভিটাই নিয়েছি, একটুখানি নিয়েছি, বাট তার মধ্যেই দেখলাম অনেক ক্যাপসিকাম আর পেঁয়াজ আছে। চিলি চিকেনের গ্রেভিটা ভীষণই অ্যাভারেজ, ঠিকঠাক লাগলো, একটু পাতলা টাইপের লাগলো আমার। এটা তোমরা চাইলে স্কিপও করতে পারো, মানে শুধু শুধু চাউমিনটাও খাওয়া যেতে পারে। চিকেনের পিস আর ভেজিস প্রচুর অ্যামাউন্টে দেওয়া হয়েছে, তো তোমাদের কোনোভাবেই ফিকা ফিকা লাগবে না। আর অবশ্যই আমি বলবো যে ওপর থেকে পেঁয়াজটা নাও, কজ এই পেঁয়াজের ক্রাঞ্চটা চাউমিনটার সাথে অসাধারণ লাগছে।
হাতিবাগানের স্ট্রিট ফুড ভিডিও করছি, একটা চাট তো খেতেই হবে। আমি তো ফুচকার খুব একটা বড় ফ্যান না, তো বাইরে এলে ম্যাক্সিমাম টাইম আমি দই ফুচকা কিংবা এই পাপড়ি চাটটাই ট্রাই করি। এখন আমরা পাপড়ি চাটটা যে দোকান থেকে ট্রাই করছি, এই দোকানটার নাম হচ্ছে আদি পাপড়ি চাট সেন্টার। ওয়াই ইটস আদি, আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। এই টাইপের চাটের দোকানে যেরকম যেরকম চাট পাওয়া যায় এখানে সবকিছুই অ্যাভেলেবেল আছে। আমি এই দোকানটায় এসেছি বলি যে তোমাকে এখানেই আসতে হবে এরকম কোনো মানে নেই, বিকজ হাতিবাগানে প্রচুর চাটের দোকান আছে, তুমি যেখান থেকে ইচ্ছা চাট খেতে পারো। আমার এই দোকানটা বেশ ভালো লাগলো, আর দেখলাম ভিড়টির জমেছে, আর আমি কখনো ট্রাইও করিনি। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কিরকম চাটটা হয় সেটা আমার একটু জানার ইচ্ছা ছিল। দ্যাটস ওয়াই কাম টু দিস প্লেস। এন্ড চলো লেটস ডিগ ইন। এক প্লেটে আছে 7 পিস পাপড়ি, যার মধ্যে আলু স্টাফিং, তারপরে মিষ্টি তেঁতুলের চাটনিটা দিয়েছে, একটু দই দিয়েছে, উপর থেকে একটুখানি ঝুরি ভাজা বাদাম আর অনেকটা ধনে পাতাও দিয়েছে। অ্যাকচুয়ালি এতটা আলু স্টাফিং এর ওপর থেকে মিষ্টি চাটনিটা দিয়েছে, আমি যখন ফার্স্ট দেখলাম আমি এক্সপেক্ট করিনি যে পাপড়িগুলো এতটা ক্রিস্পি হবে, বাট সারপ্রাইজিংলি পাপড়িগুলো ইজ এক্সট্রিমলি ক্রিস্পি পাপড়ি, তার উপরে আলু সফট স্টাফিং, দেন দ্য ক্রাঞ্চ অফ পিনাটস এন্ড ঝুরি ভাজা, আর প্রচন্ড মিষ্টি। সো দিস ইজ দ্য এক্সপিরিয়েন্স উইচ ইউ উইল গেট। আলুর স্টাফিংটার মধ্যেও মিষ্টি চাটনিটা ওটা ইউজ করেছে, তারপরে আবার পাপড়িটার ওপর থেকেও মিষ্টি চাটনি দিয়েছে। এত মিষ্টি চাটনিটা দেওয়ার ফলে এটা একটু বেশি মিষ্টি মিষ্টি লাগছে আমার। তো এই পাপড়ি চাটটা আমার খুব একটা যে ভালো লেগেছে আমি সেটাও বলবো না, খুব খারাপ লেগেছে সেটাও বলছি না। মানে টেস্টটা না অনেকটা মেলার পাপড়ি চাট যেরকম হয় খানিকটা ওরকম। মেলার পাপড়ি চাট বলতে আমি যেটা বলতে চাইছি, পাপড়িগুলোর মধ্যে হালকা একটা পাম তেলের গন্ধ আছে, টেস্ট আছে, তারপরে একটু বেশি মিষ্টি, কোনো তেঁতুলের টক ভাবটাই নেই, মানে তেঁতুল জল আমার এখানে ইউজ করা হয়নি, যেটা একটু চাটে লাগে। লাইক একটা চাটে তুমি এক্সপেক্ট করবে কি একটু মিষ্টিও থাকবে, একটু স্পাইসিও থাকবে, অ্যাট দ্য সেম টাইম একটা ট্যাঙ্গি বিষয়ও থাকবে। বাট দিস ইজ নট লাইক দ্যাট, দিস ইজ এক্সট্রিমলি সুইট। খুব যদি হাতিবাগানে এসে ইচ্ছা করছে চাটগুলো দেখে খেতে, তো ইউ ক্যান ট্রাই, লাইক অতটাও খারাপ না। বাট যদি এক্সপেকটেশন তোমার অনেক হাই থাকে তাহলে প্লিজ এখান থেকে ট্রাই করো না, কারণ অতটাও ভালো না। ইটস রিয়েলি অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ বলা যেতে পারে। নাও উই আর এট আওয়ার লাস্ট স্টপ, দ্যাট ইজ দিল্লি জুস সেন্টার। এই দোকানটা হাতিবাগানে আমার থেকেও বেশি আসে হচ্ছে আমার মা আর আমার বৌদি এখানকার ম্যাঙ্গো লাস্সিটা খেতে। আমার ম্যাঙ্গো অ্যাজ আ ফ্লেভার খুব একটা পছন্দ না, দ্যাটস ওয়াই আমি ওটা নিলাম না। আমি আজকে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এখান থেকে কোল্ড কফিটা ট্রাই করছি। আমরা জেনারেলি ভিডিওটা শেষ করি আমাদের বাই হ্যাভিং সাম সুইট, বাট ফর দ্য ভেরি ফার্স্ট টাইম টুডে উই উইল হ্যাভ সামথিং বিটার বা স্ট্রং বলা যেতে পারে। বাট কফি পার্সোনালি আমি খুব পছন্দ করি, দ্যাটস ওয়াই আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। এদের একটা জিনিসও মেনশন করি, তুমি যে কোনো কিছুই নাও, ফ্রম জুস টু শেক টু কোল্ড কফি, এভরিথিং তিনটে সাইজে অ্যাভেলেবেল পাবে, লাইক স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ। আর আমরা মিডিয়ামটা নিয়েছি, দাম পড়েছে 80 টাকা। তুমি ইজিলি এটাকে বাড়িতেও নিয়ে যেতে পারো। বাট চলো লেটস গিভ ইট আ ট্রাই। আমি বলেছিলাম একটু স্ট্রং বানাতে, ঠিকঠাক বানিয়েছে, খুব একটা স্ট্রং তো বলবো না, মিষ্টি মিষ্টি ব্যাপারটাও আছে। আমার মনে হয় মিষ্টিটা বেশি হয়ে গেছে, দ্যাট ইজ ডিউ টু আইসক্রিম। কারণ ওপর থেকে দেখলাম আমরা ভ্যানিলা আইসক্রিম দিয়েছে, ওপরেও দিয়েছে, আবার এটাকে করেছেও ভ্যানিলা আইসক্রিম দিয়ে। দ্যাটস ওই দুটোই ভ্যানিলা ভ্যানিলা হয়ে গিয়ে না একটু মিষ্টি ব্যাপারটা বেড়ে গেছে। বাট ঠিক আছে, আমার মনে হয় অনেকের জন্যই কোল্ড কফির এই সুইটনেসটা একদম অ্যাপ্ট আছে। আমি যেহেতু একটু বেশি বিটার, বেশি স্ট্রং পছন্দ করি, ওই জন্য বেশি মিষ্টি লাগছে। কনসিস্টেন্সি ওয়াইজ দিস ওয়ান ইজ রিয়েলি গুড, মানে খুব একটা থিকও না খুব একটা থিনও না, বাট দুধটাকে ফোটায়নি, কাঁচা দুধ দিয়ে দিয়েছে, জন্য একটা স্মেল আছে, টেস্ট আছে। ওভারঅল দিস ইজ নাইস, তোমরা ট্রাই করতেই পারো। বাট একটা জিনিস যেটা একটু আমার অদ্ভুত লাগছে, দ্যাট ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি দেখছি কি কোল্ড কফির ওপরে ওরা ফ্রুটি ফ্রুটি এইসব দিয়েছে, আমি জেনারেলি এটা দেখিনি। সো ইয়া, দ্যাটস সামথিং ডিফারেন্ট বা ইউনিক। And with this I am ending this video here. I hope ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে then make sure you hit the like button আর কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওটা কিরকম লাগলো। আমি জানি আমি অনেক জায়গায় মিস করলাম, বাট একটা ভিডিওর মধ্যে এর থেকে বেশি ট্রাই করাটা আমাদের পক্ষেও পসিবল নয়, কজ at the end of the day we are also human beings. But in case you guys are interested, do let me know in the comment box, তাহলে আমি ডেফিনেটলি ট্রাই করবো পুজোর আগে হাতিবাগান পার্ট 2 একটা আনার। সো ইয়া, যদি তোমরা চাও তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানাও। টিল দেন অলওয়েজ এনজয় ইউর ফুড। আজকের মতো টাটা।